দাদি আর কি চাইতো রে আমার বুড়ি বিরতি দেবার বাইনি তুমি তা হঠাৎ করে আমার বইনে ফোন দিছে দিয়া ঠিক দিয়া খান দিয়া কইছে ও ভাই ইনে ইয়ার আব্বা তাই তানোর গলা কাটি লাইছে যে ছবি দেখলাম বাচ্চার তো একদম মাথা এবং শরীর আলাদা। ও ভাই বাইরে আমার কুরবানি চাই রে দাদি আর কি চাইতো রে আমার বুড়ি বিরতি দেবার বাইনি তুমি তাই দাদি আমি তান্ডা এখানে আমার 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 সিজারও সিলাই কাটছে না বাইরে ভাই গাড়ি চালাই আইয়া হইছে আমার মাথা কিতা করে আমার মাথার ব্যথা করে ও শেষে ভাই এমনি নিরাই হইয়া বই রইতা মাথাইলে মাথা না মাথা হইতা না নিরাই টানতা জি না ভাই জি না 2 বছরের মাঝে আমরা দুজনের মাঝে কোনো ভেদাভেদ কোনো যায় ঝামেলা হইছে না মারা তো দূরের কথা দাঁড়িয়ে একটা দিনের কথা মানতা না তাই টানতা কানি ভাই আমার কাছে কোনটাও মনে না ভাই আমি কোনটা আগতনে জানিও না ভাই জানলে তো আমি আমার কলচারে দিলাম কি হয় সম্পর্ক আজ আমার শাশুড়ি অসুস্থ আমার নন্দর বাজার গেছে 9 দিন ধরে আমার কাছ লাগে কোনো ঝগড়া ভেদাভেদ নাই রে ভাই আমার হইলো 4 টাকা খাইতাম আমার বুড়ি মানুষ করতাম আমার কোনো চিন্তা জানতা আমার নাই রে ভাই আমার কোনো চিন্তা জানতা আমি ঘুমোরে ভাই আমি 45 দিনের মাঝে ঘুমাইছি না আমার বাচ্চার হয়েছে 45 দিন আমি ঘুমাইছি না আজকে বাসাত দিকে তাইন কইরা আমি লইয়া আটি তুমি কত সময় ঘুমাও ও ভাই আমি ঘুমাইছি ও কাল ঘুমে আমার বাচ্চা আমার ভুক্তনে নাই আমি লইয়া আটি আর আমি মুন্ডা আল্লাহ আল্লাহ জপিরা আমি কইয়ার মনে হয় ঘুমাই গেছে ঘুমাই গেছে কইয়া আমার বাচ্চা কাটিয়া ইয়া ওই তো ভাই অন্য টুঙ্কা মারিয়া ওই আমি চাইছি যাইয়া দেখি রক্ত পড়া আমি কইলাম আমি কিতা হইছে সে তোমারে মারতে উঠিয়া করে আমি আবার হাত দিতে খাই আমি আবার আমার মাথায় কিতা করে আমি আমার বাচ্চার খুঁজো নাই আমি টানতে লইয়া চিল্লি আর বগতি মানুষ ডাকি আর গাড়ি ডাকি আর কেউ আগুয়ার না কত সময় বাদে উঠাইলাম ওই নাইয়া বাবা দেখো কইয়া দেখি আমার বাচ্চার মাথা দুই টুকরা আরো ভাইয়া উঠে কইন বোন তোমার বাচ্চা নাই ও বরং ধরে ভাই আর আমি জানি না আপনারা প্রতিবেশী ভাড়া দিয়া তোর লগে আপনি ভাড়া দিয়া থাকেন তোর লগে ঝগড়া বিবাদ দিনা ভাই দিনা গেট ভিতরে দিতালাম আর আমি খুলছি পরে আমি কি না কোনো মানসিক রোগী আছে এটা জানি না ভাই এমনি দান্দার নিরাই বনো তার 2-3 দিন কইরা মাথার ব্যথা করে জি না ভাই আমি গেট খুলছি গেট যদি আইয়া মারতো ভাই ও তো গেট খোলা পাইলাম মানে আমি আমার হুশে চাবি দিয়া গেট খুলছি খুলিয়া মানুষের ডাকছে আপনার কথা অনুযায়ী আপনার কথা অনুযায়ী আছে আপনার স্বামী এই আপনার ঠুকা মারছে জি ভাই জি আপনি এই সময় আপনার বাচ্চা খানো আছে বাচ্চা তো নিছন কি আগে 10 মিনিট আগে বাচ্চা নিছন কইছেন তুমি কই পাইছিলা আপনি বাদে ভাই সামনে রুম আমি যে রুম হুতি রুম না সামনে রুমের বিছনা আমার বাচ্চা বালা আমার বুড়ি আমার তারা গুন্তা বুঝে না রে ভাই কানতে আমার বাচ্চা ওয়াল্লা গলা কাটতে কিন্তু আমার বুড়ি কানছে না আমি তো দেখলাম আচ্ছা এই বিষয়ে তো তেমন জানি না আমি আমার হোটেলও খাজো হঠাৎ করে আমার বইনে ফোন দিছে দিয়া ঠিক দিয়া খান দিয়া কইছে ও ভাই ইনে ইয়ার আব্বা তাই তানোর গলা কাটি লাইছে কইয়া তাই খান দিয়া ফিট হয়েছে কি খিতা লোক ফোন কাটিনছে খালি হয়েছে জলদি আও ও আমি আবার ফোন দিছি ফোন ধরছে না বাদে আবার 3-4 মিনিট ফোন বাদে ফোন দিয়া উঠিয়া করে তাই বুড়ির গলাও কাটিনছে আমার বোন ও বাচ্চার 45 দিনের মতো হইছে তাই কোনো অপারেশন সিজারে মাতৃমঙ্গল হসপিটালও সিজারে বাচ্চা হইছে এখনো তাই অপারেশন টানছে না পুরো অতটুকু জানি আমার বাদে বিয়ার 2 বছর হইছে আমার বাড়ি বাগারস্ত সিএনজি চালাই আমরা পয়লা বাড়ি দিয়া দেখতে বাড়ি লাগাই ও দৌড়িয়া আইছি হসপিটাল
এটা আপনারা কি ধারণা করেন? আপনারা এমনিতে কোনো পূর্ব কোনো ভেজাল বা কোনো ধরনের বেজাল বলতে বিয়ার আগে খিলান রুজি ভরি দিতা জিও ভরতা বিয়ার পর তাই তার লগে ফ্যামিলি থেকে তার নাম মায়ার বা ইয়ে একটু জিও করুন যে রুজি কম ভরা বিয়ার পর তাই বারবার একটা নিয়েও একটা জিও মা ওই জিও। আর আমার বইনের উপরেও কিছু নির্যাতন করুন যে মাল জামানা আনছে না কেউ করছে না ওগুলা নিয়ে এইগুলা নিয়েও মুরব্বী একজন আছেন তাই না 2-3 বার বুঝাইয়া বলছেন যে তো জামাই কোনো নির্যাতন করেন না শাশুড়িয়ে এলা নির্যাতন করে বা ইয়ে জিও করে এটা এমনিও এক সময় ঠিক হয়ে যাব ইয়া বুঝাই বাজাই 2-3 বার দিছে। এখন ফুড়ি হওয়ার পর থাকি ফুড়ির ঠান্ডাত ঘুমাইতে পারেন না রায় সকালে উঠিয়া গাড়িতে যেতে পারেন না রুজি করেন না কেন ও বুনিয়া শাশুড়িয়ে কিছু গোছা গাছা ইয়ে করতো অতটুকু জানি। আমার বইনে তো বালা আফতা মারতে তাই অপারেশনের রুগীও তাই লোকে তো জেলা ডেইলি মাতে আই সকালেও বালা আফতা মারতে কইতাম না হসপিটাল তো সারা ফ্যামিলি তো আর করি রাখবো ভাই আমরা তো আমি আইয়ার তো তারা বইনর জামাই একজন ও যে আমার বনি জামাই তানোর বনি জামাই আর আমার বোন আচ্ছা এই বিষয়ে কি আপনি কোনো দাবি জানাই গেলে খিতা দাবি জানাই আমার বইলে যে বারবার এগুলো দাবি জানাই কিন্তু আমার ভাগ্নি ভাই আমরা 5-7 জনের মাঝে সপ্তাহে ছিল হই না বারবার খালি ফোন দিয়া করো ভাই আমার পুরীর লাশ আমার খুলো আমার এগুলো সিলাই টানছি না আমার পুরীর লাশ আমার খুলো বারবার খালিও গান পারো। এখন পর্যন্ত আসলে কি কারণে ঘটনা ঘটেছে এটা জানা যায় না, কারণ যেহেতু ভিকটিম আমি এতক্ষণ ওটিতে ছিলাম, ভিকটিম এখনও সে কথা বলতে পারে না, তবে ডাক্তারের কাছ থেকে জানিয়েছি যে আউট অফ ডেঞ্জার, সময় লাগবে, উনি কথা বলতে পারলে একটু সুস্থ হলে তাকে জিজ্ঞাসা করলে জানা যাবে যে ঘটনাটা কী হয়েছিল, কী কারণে ঘটনা ঘটেছিল বা কে ঘটাচ্ছিল। এই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, আমরা এটা আমাদেরকে অবশ্যই আমরা আপডেট দেব। ঘটনার সময় এখন যেটা ভিকটিমের যে স্ত্রী, তার মা এবং তার বোন, ওদেরকে জিজ্ঞাসা যেটা করলাম, ঘটনার সময় আপনার ওই যে ভিকটিম, তার ওয়াইফ এবং তার যে ছোটো বাচ্চা 45 দিনের বাচ্চা, এই 3 জন ছিল। এখন পর্যন্ত আসলে আমরা সঠিকভাবে এটা বলতে পারতেছি না, এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। ঘটনাস্থলে আমাদের সিনিয়র অফিসার স্যাররা আছে, পিবিআই টিম আছে, ফরেন্সিক টিম আছে, আমরা এখানে হাসপাতালে আসছি, ভিকটিমের সাথে কথা বলার চেষ্টা করেছি। এই মাত্র ওটি শেষ হয়েছে, সে একটু সুস্থ হলে আমরা তার কাছে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনাটা জানতে পারবো। আলামতের এটা আমাদের পিওতে আমাদের সিনিয়র অফিসার স্যার আছে, পিবিআই টিম আছে, ওটা ওরা বলতে পারবে। আমি তো হাসপাতালে আমরা ঘটনাস্থলে